কি ব্যাপার, তোমার হাত খালি কেন? তুমি বাজার সাথে কিছু আনো নাই? তোমার মাইয়াটা আর আমি যে সকাল থেকে না খেয়ে আসছি, এখন কি রান্না করবো, কি খামো তুমি কও। বাবা খবর আছে? হ্যাঁ, এখন আমি কি খাবো? মারে, তুই মন খারাপ করিস না। আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, এর লাইগা তোর জন্য চিপসটা আনতে পারি না। কি হঠাৎ করে আমার রিক্সার একটা চাকা নষ্ট হয়ে গেছে, পরে হাতে টাকা পয়সা যা ছিল ওইটা দিয়ে নতুন একটা চাকা কিনেছি। কি আসার সময় রহিম আছে না, রহিমের কাছে গেছিলাম দোকানে, কিছু বাজার সাথে বাকি নেবো, কিন্তু হয়তো আমার একটু আরাম কইরা রিক্সা নিয়ে বাইরে যাবো। যাওয়ার পরে বাজার সদাই যা যা লাগে তুমি আমারে কইবা, আমি সবকিছু নিয়ে আসো। হইছে, আমার লাইফটা শেষ। আমি আর এই সংসারে একটা বিন্দু থাকবো না, আমি আজকেই চলে যাব। আহা বহু, তুমি এত রাগারাগি করতেছো কেন? তাই একটা সময় আমাকে ভালো সময় হইব, তখন তার এত কষ্ট দুঃখ অভাব কিছু থাকবো না। তুমি কোনো চিন্তা করো না, একদিন আমরা ভালো কিছু করো। আর থাকো তুমি তোমার রিক্সা নিয়ে, আমি চলে যাচ্ছি। মা, তুমি এগুলো কি কইতাছো? তুমি চলে যাবা মানে? তুমি কি পাগল হয়ে গেলা নাকি? বউ, ও বউ, তুমি কই যাইতেছো? তোমার মাথাটা মনে হয় অনেক গরম হয়ে গেছে। আচ্ছা তুমি একটু ভিতরে যাও না, একটু বসো, একটু দমটাও না। আরে বাবা, আমার কথাটা একটা বার শোনো না। আল্লাহ যদি চায় কখন কোন অবস্থানে মানুষকে পরিবর্তন করে, এটা কি বলা যায়? তুমি আমারে কত, হ্যাঁ বাবু? তোমার লগে থাকলে এই সংসার সারা জীবন এমনিই চলবো, আমি আর থাকতে পারবো না, ব্যাস। আরে বাবা, তুমি শুধু শুধু রাগ করতেছো। আর সহ্য করতে পারবো না। যার 9 দিনে কিছু হয় না, সে 90 দিনে কোনো পরিবর্তন করতে পারবো না। আমি আর এই জ্বালাতনা সহ্য করতে পারবো না। বউ, বউ, আমি তোমার পায়ে ধরতেছি বউ, আমার কথা। মানুষের খারাপ সময় সব সময় থাকে না, আমাকে একদিন ভালো সময় আসবো, তুমি কোনো চিন্তা করে না বউ। তারপর আমি তোমার সুখে রাখো, তুমি এইসব কাজ করো না, আমাকে সারা যাইও না। এই শর্ত আমি আর এখানে সহ্য করতে পারবো না। এ বউ, এ বউ, আমার কথা শুনে না। ও আল্লাহ, এটা কি হইল? থাক বাবা, তুমি কাঁদো না। যে আমার বাবরি তো, আমি সারাটা জীবন তোমার লগেই থাকবো বাবা। মারে, আমি ওই কি হয়েছে বাবা? মারে, বেলা তো মেলা হয়ে গেছে। সবকিছু রান্না করে ফেলছি। কি তুই কি কইলি? তুই রান্না করছস? হ্যাঁ, আমি নিজের এই হাতটা দিয়ে রান্না করছি। আমি ডাল রান্না। আমার মাইয়াটা অনেক বড় হয়ে গেছে। মারে, তোর মা বাইসা থাকতো আমাকে কাছে মৃত, আমাকে সংসারটা দেখতেছিস, তুই আমারে ক্ষমা করে দিস রে মা। বাবা, তুমি আবার এগুলো কি বলছো? ক্ষমা করো। আমার মাইয়াটা অনেক বড় হয়ে গেছে, অনেক কথা শিখা ফেলছে। মারে, তুই তাড়াতাড়ি যা, আমার লেগে খাওন নিয়ে আয়। ঠিক আছে, তাহলে তুমি ঘরে যাও, আমি ভাত, আলু ভর্তা, ডাল নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। মারে, আমি বলি কি, তুই জামাইয়ের কাছে ফিরে যা। এইভাবে না মা, আমি আর ওই সংসারে যেতে চাচ্ছি না। সাগর আমাকে কোন দিক থেকে সুখী রেখেছে তুমিই বলো না? ও আমাকে পড়িয়ে সুখী রাখছে, সংসার করতে চাই না। আর ওই সংসারে আমি কোনোদিন যাব না মা। মারে, বিয়ের পর মেয়েদের স্বামীর বাড়ি সবকিছু, এখন ওইটাই তোর বাড়ি। আমার বিশ্বাস সাগর একদিন কিছু না কিছু তো করবেই, যেহেতু তার ঘরে একটা সুন্দর ফুটফুটে। আরে তুই ভালো থাকবি, তুই ওকে বোঝার চেষ্টা কর। না মা, আমি আর ওই রিক্সাওয়ালা সংসার করতে পারবো না, আর এটাই শেষ কথা। মা, সংসার করবে, ও চলে এসেছে ভালো হয়েছে। ওর জীবনটা তো তুমিই নষ্ট করেছো। ওকে কেন ওই ছোট লোকের সাথে বিয়েটা দিলে তুমি বলো তো? ভাবে নষ্ট হয়েছে। ও আর ওই রিক্সাওয়ালার সাথে সংসার করবে না, আমি ওইটাই চাই। এসব তুই কি বলছিস? তুই বড় ভাই, শেষ সিদ্ধান্ত। না মা, আমি আর ওই রিক্সাওয়ালা সংসার করতে পারবো না। আর যদি তুমি আমার উপর বেশি জোরাজোরি করো না, তাহলে তুমি তোমার মেয়েকেই হারাবে। তা করতে তুমি ওকে জোর করো না, আমি ওর ডিভোর্সের ব্যবস্থা করছি। এসব তুই কি বলছিস? তোর বোন আর আগের মতো নেই। এই, এটা কি ছেলে খেলা পেয়েছিস? এক বাচ্চার মা তো কি হয়েছে? ওই বাচ্চার কি আমাদের ফ্যামিলির প্রতি কোনো টান আছে? তোমার প্রতি কোনো টান আছে? আমার প্রতি কোনো টান? প্রতি কোনো তার মায়া দয়া কিচ্ছু নেই। ও তো ওর বাচ্চাটাকে রেখে এসেছে। ওর বাচ্চা ওর বাবার কাছে থাক, আমরা একটা ভালো ঘর দেখে ওকে বিয়ে দিয়ে দিই। কখন কি বলে, কখন কি করে, সেটাও কি তোর ধরতে হবে? আর এসব কথা আমি আর একবারও শুনতে চাচ্ছি না। আমি এই রাখ। দেখেন, 80 টাকা ভাড়া আমি আপনার 80 টাকা কইছি, 50 টাকা কইতেছেন কেন? তুই বেটা কিন্তু বেশি কথা বলতেছিস। তুই কি আমার চিনিস? আপনি যেই হন, আপনার চেনার আমার দরকার। রিক্সাওয়ালা,
শোন তোর টাকা 50 টাকা দিতাম আমি, তোর ব্যবহার কিন্তু তোর টাকা নিয়ে গেলাম। না না ভাইজান, আমার টাকা দিয়ে যান, কি করতেছেন? এ ভাইজান, আশেপাশে তো লোকজনও দেখতেছি না যে ওনারে গিয়ে ধরুন, রিক্সাটা যদি রাইখে যাই চোর আবার চুরি করবো। মানুষ এত খারাপ আল্লাহ। আমাকে নিয়ে চলো, আমার খুব জরুরি কাজ আছে। আচ্ছা স্যার। ও স্যার, কি হয়েছে আপনার? কি করছে? স্যার আপনার কোনো কিছু হবে না, আমি আপনার ডাক্তারের কাছে নিয়ে যাব। একটু একটু নিজের সামলান, বসেন, আমি নিয়ে যেতেছি। বুঝতেন, তাহলে হয়তো বা ওনার বড় ধরনের কোনো সমস্যা হতে পারত। যাও তো, আমি যে ওষুধগুলো লিখে দিই। ঠিক আছে স্যার, আমরা তাহলে এখন আসি। আসেন স্যার। ডাক্তার যে আমাকে রেস্টে থাকতে বললো, আমার কেউ নেই। একটা ছবি ঘটনায় আমি আমার সবাইকে হারিয়েছি। আমি তো বাবা, তুমি আমার এত বড় উপকার করলে, তুমি এই উপকারটুকু না করলে আমার কি হতো? আমি অন্য কিছু করি না, শুধু রিক্সা চালাই। ও, তোমার বাড়িতে কে কে আছে? স্যার আমার ছোট একটা মেয়ের মা থাইকাও নাই। মানে আমি যারে বিয়ে করছিলাম, আমার মানুষ ঠিক মতো খাওয়াইতে পারি না, যখন যেটা চাই সেটা আনতে পারি না, আর আবদারটা পূরণ করতে পারি না। তাই আচ্ছা, তুমি কি পড়াশোনা কিছু করেছো? ও স্যার, করছিলাম, খুব বেশি দূর না। আমার বাসায় চলে আসো, আমারও বয়স হয়েছে, বাসায় থাকলে আমার ব্যবসাটাও দেখাশোনা। হ্যাঁ, আমার এই দুনিয়া তো কেউ নাই, এবার যদি আসো তাহলে মনে করবো। বলেন, আপনার বাড়িতে নিয়ে যাই।